আমি ধন্যবাদ জানাবো। এখানে তরুণরা এসেছেন 90%। আপনারাই বর্তমান, আপনারাই ভবিষ্যৎ। আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হন, আপনারা আইআইটি, আইটিআই স্কিল ট্রেনিং নিন, আপনারাই পিএসসি, ইউপিএসসি থেকে বেরিয়ে আপনারাই দেশ পরিচালনা, রাজ্য পরিচালনার দায়িত্ব নিন, আপনারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে নবনির্মাণে নেতৃত্ব দিন, আপনারাই খেলো ইন্ডিয়া, জোড়ো ইন্ডিয়াতে যুক্ত হয়ে খেলাধুলায় ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার নেতৃত্ব দিন। আপনারাই আর্মিতে যান, আপনারাই অগ্নিবীর হন। সাথে সাথে আপনাদের জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং ভারতবর্ষ, তার অতীত, এ সম্পর্কেও আপনাদের চিন্তনের প্রয়োজন আছে বলে আমি আপনাদের থেকে বয়সে বড় বা আপনাদের থেকে আমার অভিভাবকত্বের জায়গা থেকে আমি আপনাদেরকে এই পরামর্শ দিতে চাই। আমি আমার নতুন প্রজন্মকে বলবো, নিজের পরিবারের দায়িত্ব তো নেবেন। দেশকে শক্তিশালী করার জন্য এবং আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি, ঋষি অরবিন্দ কে ছিলেন? রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান স্বাধীনতায় কি ছিল? বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা কি কষ্ট স্বীকার করে আত্মবলিদান দিয়ে গেছেন, তারও ইতিহাস, তারও তথ্য আপনাদের বিচার্য বিষয়ের মধ্যে আসা উচিত। আমি কথা বাড়াবো না। আমি একজন প্রাক্তন এনএসএস। আমাদের কলেজে তখন 11-12 ছিল। আমি 11 থেকে 3rd ইয়ার 5 বছরই এনএসএস করতাম। এনসিসি আমি করিনি। আমার কলেজে এনসিসিও ছিল। এনসিসি অনেকেই করতেন, আবার কিছুজন করত এনএসএস। আমি এনএসএস এর হেড ছিলাম। বছরে দুর্গাপূজার ছুটিতে লম্বা ছুটি থাকতো, আমরা কমপ্লিটলি 8 দিন গ্রাম বেছে নিতাম। একটা গ্রামে গিয়ে প্রাইমারি স্কুলের বেঞ্চিতে 2টো বেঞ্চি জুড়ে থাকার ব্যবস্থা করে নিজেরা সবাই মিলে রান্না করে ওই গ্রামের ভাঙা রাস্তা রিপেয়ারিং, যত পুকুরগুলোতে কচুরিপানা আছে কচুরিপানা পরিষ্কার, পার্থেনিয়ামের জঙ্গল সাফ করা, ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই কাজগুলো ন্যাশনাল সোশ্যাল সার্ভিসের মধ্য দিয়ে 5 বছর ধরে গ্রামে গ্রামে 5টা গ্রামে গিয়ে করেছি।